অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের দৌলতে আফগানি চিকেন খাওয়া এখন ভীষণ ইজি, কিন্তু যাদের সেই অপশনটা নেই তারা তাহলে কি করবেন? তারা চিকেনের সাথে নুন, গোলমরিচ, আদা আর রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে চিকেনটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবেন। এবার মিক্সারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু আর সামান্য জল দিয়ে মিক্সিটা 1 মিনিট ঘুরিয়ে বানিয়ে নেবেন কাজুরি মোলায়েম পেস্ট। চিকেনটা 15 থেকে 30 মিনিট ম্যারিনেট করার পর এর মধ্যে একে একে এবার দিয়ে দেবেন টক দই, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর মিক্সড হার্বস আর অরিগ্যানোটা অপশনাল। যদি বাড়িতে কসুরি মেথি থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে ঢেলে দেবেন কাজুর পেস্টটা। তারপর ভালো করে সমস্ত মিশ্রণকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও 15 থেকে 20 মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট পর ননস্টিক কড়াইতে তেল গরম করে মাংসের টুকরোগুলো এক এক করে ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, গ্রেভিটা কিন্তু ভাজার জন্য দেবেন না, শুধুমাত্র মাংসের পিসগুলোই ভাজতে দেবেন। 1 থেকে 2 মিনিট বাদে মাংসের পিসগুলো এক এক করে উল্টে দেবেন, দিয়ে অপর পিঠটাও আবার 1 থেকে 2 মিনিট মতো একইভাবে ভাজার জন্য ছেড়ে দেবেন। মাংসের 2 পিঠ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটা একটা প্লেটে তুলে নিয়ে কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে এবার দিয়ে দেবেন 1 চা চামচ মাখন। মাখনটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবেন গোটা গরম মশলা। আমি এতে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে ভালোভাবে একটু মাখনের মধ্যে এটা নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এইরকম লাল লাল ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবেন মাংসের ম্যারিনেশনের মিশ্রণটা একটু নাড়াচাড়া করার পর এরপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল, দিয়ে এই মিশ্রণটাকে কষানোর জন্য রেখে দেবেন 5 থেকে 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট বাদে মশলাটা ভালো মতো ফুটে উঠলে এরপর এর মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ধিম আঁচে আরও 15 থেকে 30 মিনিটের জন্য এটা রেখে দেবেন। 30 মিনিট বাদে ঢাকনা খুলে দেখবেন মাংস এরকম তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, তাহলেই রেডি আপনাদের আফগানি চিকেন। এরপর গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন এই আফগানি চিকেন। বাড়ির তৈরি এই আফগানি চিকেনের সঙ্গে কিন্তু রেডিমেড আফগানি চিকেনের স্বাদের কোনো পার্থক্য নেই। তাহলে আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লাগলো। টিল দেন, টাটা।